আসসালামু আলাইকুম। আজকে এইচএসসি 26 ত্রিকোণমিতি ইনভার্স ত্রিকোণমিতির দ্বিতীয় ক্লাস নিয়ে হাজির হয়েছি। এখানে অনেকগুলো গুরুত্বপূর্ণ সূত্রগুলো আমরা বিশ্লেষণ করব এবং এর ব্যাখ্যা দেখব এবং এগুলো প্রমাণ করব। ক্লাস শুরু করি। একটু দেখ, প্রথম থেকে একটু রিভিউ হোক। স্যার কথা বলিস না পিছনে, বা এরকম দেওয়া আছে, এগুলা কিন্তু বা পরীক্ষায় আসে, মানে এগুলা কিন্তু শুধু সূত্রে মনে করিস না, এগুলা 2 মার্কের জন্য পরীক্ষায় আসে। ট্যান ইনভার্স, হ্যাঁ প্রুফটা, ট্যান ইনভার্স এক্স ট্যান ইনভার্স ওয়াই ইকুয়াল টু এরকম দেওয়া আছে, এক্স ওয়াই যেখানে 1 এর সমান অথবা 1 থেকে ছোট, বুঝছি, মানে 1 থেকে বড়। এখানে দেখা হচ্ছে ভাই এগুলা প্রত্যেকটাই একটা বুঝলে বাকিটা বুঝবি, আমি মূলত এটা বুঝাবো। হ্যাঁ, তাহলে ভাই এটা দেখ, ট্যান ইনভার্স এক্স ইকুয়াল টু এ ধরে নিচ্ছে আর ওয়াই সমান সমান বি ধরছে। তাহলে ভাই এটাকে যদি আমরা এক্স ধরি তাহলে এখানে কি ট্যান এ হয়ে যাচ্ছে না, নর্মালি ট্যান হয়ে যাচ্ছে এই জায়গা থেকে। আর এখানে কত হচ্ছে বা ওয়াই সমান সমান ট্যান বি হচ্ছে। আচ্ছা, তুই নর্মালি ট্যান এ প্লাস বির ফর্মুলা কি জানিস? ট্যান এ ট্যান বি 1 মাইনাস ট্যান, বা এইটার মান কত এক্স, এটার মান কত বি, সরি ওয়াই, 1 মাইনাস এক্স ওয়াই। আচ্ছা, তোকে তো এখন ইনভার্স দরকার নাকি? এ প্লাস বিটা থাকলো, ট্যানটাকে যদি ওদিকে গ্রেড আউট করিস তাহলে ইনভার্স হবে। আচ্ছা, আমার এখন খেয়াল কর, আমার কিন্তু ইনভার্সের সূত্র আমি এসে গেছি। এর মান কত ধরছিলি? ট্যান ইনভার্স এক্স প্লাস বি এর মান কত ধরলি? ট্যান ইনভার্স ওয়াই, ঠিক আছে, ইকুয়াল টু বা এটা যা আছে, এক্স এর মান কত বা ট্যান এ, ওয়াই এর মান কত ট্যান বি, তাহলে ওই অনুযায়ী মান বসে দিবি। তাহলে আমাদের মান চলে আসলো, শেষ। তাহলে আমাদের সূত্র কি দাঁড়ালো? দেখতো ট্যান এক্স ট্যান ইনভার্স এক্স ওয়াই, শেষ। বোঝা গেছে স্যার? তাহলে মাইনাসের সূত্রটা কীভাবে প্রমাণ করা যায়? 3টা 4টা 5টা 6টা 10টা 20টা যাই হোক, হ্যাঁ, সবসময় আগে প্রথম দুইটার কলেশন হবে। প্রথম দুইটা কি আমার দেখতো, তুই একটু আগে এটার মান বের করছিস না, এটার মান বের করছিস কিনা, এটার মান কি বের করছিস, সেটা বের করছিস। তারপর 10z তো আমার আছেই। এবার আমরা যেটা করব সেটাকে, এটাকে এ হিসাবে ধরবো, এটাকে বি হিসাবে ধরবো। তাহলে এইটা সূত্র আমাদের কি দাঁড়াচ্ছে, নর্মালি কি দাঁড়াচ্ছে দেখ, এটা জেড। তাহলে আমরা একটু আগে বললাম না, এটা সূত্রটা রেডি করছিলাম না, কি ছিল বাপ, এ প্লাস বি, ঠিক আছে। এটা সূত্র কি, এ প্লাস বি 1 মাইনাস এ বি, এ ইন্টু বি। তাহলে এটাকে ক্যালকুলেশন কর, নর্মালি সিম্পলিফাই করবি। কত, এখানে 1 মাইনাস এক্স জেড এক্স প্লাস ওয়াই, আর এটা প্লাস জেডকে 1 মাইনাস এক্স ওয়াই দ্বারা ডিভাইড করবি। নিচের ক্ষেত্রে আবার কত হবে, 1 মাইনাস এক্স ওয়াই। হ্যাঁ, তাহলে এখানে কত হচ্ছে, এটাকে এটা দ্বারা গুণ করলে 1 মাইনাস এক্স ওয়াই মাইনাস এক্স প্লাস ওয়াই ইন্টু জেড। বোঝা গেছে স্যার? এটাকে ক্যালকুলেশন করি বা আমাদের এমন মান চলে আসবে, এটাই অ্যান্সার। বুঝতে পারছিস? মানে এই অঙ্কটা আসার সম্ভাবনা খুব বেশি। তাহলে এটাকে শুরু করতে গেলে কি করতে হবে, প্রথম থেকে ওই যে এই নাম্বারের কোশ্চেনটা, হ্যাঁ ফর্মুলা প্রুভ করো, ঠিক আছে। তাহলে এইটা কিন্তু মুখস্থ করে তুই রাখতে পারবি না, কারণ এদের চরিত্রগুলো অন্য লেভেলের আসবে। কীরকম, এখানে বা এক্স ওয়াই জেড থাকবেই না, এবং এগুলো আবার বিশাল আকারে থাকে। তখন যখন এগুলা এই আকারে বসাতে যাবি, এটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে, বুঝছিস? মনে করে এরকম যে কোনো একটা মান বল, সাপোজ 1/x এরকম আছে, তাহলে এখানে 1/2y আছে, খালি ওয়াই না, ঠিক আছে, আর এটা জেড স্কোয়ার আছে। তখন কি এই সূত্রটা তোরা বসাতে পারবি? সেজন্য বা সূত্রের প্রমাণগুলো জানা খুব জরুরি। তুই হুট করে কিন্তু এটার সাথে মিলাতে পারবি না, এক্স ওয়াই জেড। কারণ এখানে দেখ 1/x প্লাস এখানে কত হচ্ছে 1/2y, এরা আসবেই, কিন্তু কথা হলো ওইভাবে মিলাতে গেলে অনেক ঝামেলা হয়ে যাবে। সেজন্য বা সূত্রের প্রমাণটা জানা সবচেয়ে জরুরি এখানে। ক্লিয়ার কিনা? যারা সূত্রের প্রমাণ যদি ক্লিয়ার করতে না পারিস তাহলে কিন্তু বা কোনোভাবেই ইনভার্স ত্রিমিতি পারা যাবে না। এই সিস্টেমের ফার্স্ট পেপারের ক্ষেত্রে আমরা সূত্রের প্রমাণ না জানলেও মোটামুটি সূত্রটা জানা থাকলেও অঙ্কটাকে কভার করতে পারি, কিন্তু এই সূত্রের প্রমাণ তো এবার এইভাবে থাকবে না, মানে এই ডাইরেক্ট এভাবেই থাকবে না, অন্যভাবে অঙ্কগুলো থাকবে। ওকে স্যার, সেজন্য সূত্রের প্রমাণ খুবই জরুরি, তোরাকে শিখতেই হবে এটা। আচ্ছা, মাইনাসেরগুলো কী হবে স্যার? আর যে কোনো অঙ্ক তোরা ফিগার দিয়ে করবি। এখান থেকে বা ফিগার দিয়ে করবি সব সময়। তাহলে এবার এখান থেকে দেখো তো, আমরা সবগুলোকে ট্যানে কনভার্ট করতেছি, সবগুলোকে ট্যানে কনভার্ট করতেছি, মানে এই ফিগার দিয়ে এটাকে ট্যানে কনভার্ট করতেছি, এই ফিগার দিয়ে ট্যানে কনভার্ট করতেছি। তাহলে দেখো তো এখান থেকে ট্যানের সূত্র চলে আসছে। তাহলে এবার ট্যান এ প্লাস ট্যান বি, একটু কি সূত্রটা শিখলি? তাহলে এ প্লাস বি ইন্টু 1 মাইনাস এ ইন্টু বি, মান বসা দিবি বা চলে আসবে। বা 3টা যদি থাকলো, সব সময় এই ধরনের কোনো অঙ্ক দেখলে তোরা এটা দিয়ে ট্যান, এটা দিয়ে ট্যান, বাকিটা দিয়ে ট্যান বা সবই বাস হয়ে যাবে, বুঝছি কিনা? তাহলে বা ওই অঙ্কটা তুলে নিয়ে এই অঙ্কটাতে বুঝছিস। আরও যদি বা আরেকটা থাকতো, ধর সাইন, আরেকটা কিছু থাকতো, হ্যাঁ 2টা করে, এই 2টার মান বসাবি, এ ধরে নিবি, পরেরটাকে আবার ক্লিয়ার করবি, এইভাবেই বা চলবে। ক্লিয়ার? বুঝাতে পারছি স্যার? আচ্ছা, এই অঙ্কটা শুরু করলে বা আমরা একটু অঙ্ক শুরু করতে হবে, কারণ আচ্ছা ফর্মুলা প্রুফটা কর। আচ্ছা ওকে, এই বন্ধ কর।
আমি আগে এর ব্যাপারটাই ক্লিয়ার করি। সাইন ইনভার্স এক্স ইকুয়াল টু যদি এ হয়, তাহলে সাইন এ সমান এক্স, তাহলে কস এর মান কত হবে? কস এ সমান কি 1 মাইনাস সাইন স্কয়ার এ ইন্টু এখানে কত হচ্ছে বা সাইন স্কয়ারের মান কত ছিল? এক্স, এক্স স্কয়ার, ঠিক কিনা? ঠিক একইভাবে সাইন সমান বি ধরলাম, সাইন বির মান সমান কত? ওয়াই, তাহলে কস বির মান কত হবে? 1 মাইনাস কস স্কয়ার বি ইকুয়াল টু 1 মাইনাস। আচ্ছা, তাহলে এখন দেখো তো সাইন এ প্লাস বি সূত্র আমরা তো সবাই জানি, সাইন এ কস বি, কস এ সাইন বি। হ্যাঁ, আচ্ছা যাই হোক, এখন এগুলো প্রত্যেকটার মান তুমি জানো, বসাও, বসাইছো না? আচ্ছা, বা তুমি একটু খেয়াল করে দেখো তো এ প্লাস বি, হ্যাঁ, এটাকে যদি ওপাশে নিয়ে যাও তাহলে কি হবে? সাইন ইনভার্স, এটা তো আমার থেকেই গেল। এর মানটা কত? মা এর মানটা কত? কোথায়? হ্যাঁ, সাইন ইনভার্স এক্স। বি কত? কি হয়ে গেল? এই আচ্ছা নিচে লিখছে, এটা হলো সাইন ইনভার্স এক্স। বি কত? সাইন ইনভার্স ওয়াই। এই তো হয়ে গেল, শেষ। আগে অঙ্কটা করিস না, একটু পরে কর, আগে বুঝাই শেষ করি। তোরা কি বুঝছিস সেটা? আচ্ছা, বা দেখ খেয়াল কর, প্রথমে আমাদের দেওয়া ছিল, আমাদের সূত্রটা হচ্ছে এইটা, এটা আমরা প্রুভ করবো। সাইন ইনভার্স এক্স, সাইন ইনভার্স ওয়াই ইকুয়াল টু, আবার সাইন ইনভার্স এইসব প্রমাণ করতে হবে, ঠিক আছে? আমরা ধরে নে সাইন ইনভার্স এক্স ইকুয়াল টু এ ধরে নিছি। আচ্ছা, সাইন ইনভার্স এক্স যদি এ হয় তাহলে কস এর মান কত হবে? সাইন স্কয়ার প্লাস কস স্কয়ার ইকুয়াল টু 1, তাহলে কস স্কয়ার ইকুয়াল টু 1 মাইনাস সাইন স্কয়ার। তাহলে কস এর মানটা কত? রুট ওভার 1 মাইনাস সাইন স্কয়ার, সেই জন্য এটা লিখছে আর কি। সাইন স্কয়ারের মান কত? এক্স, এক্স স্কয়ার। আচ্ছা, এবার এই যে ইনভার্সটাকে, এটাকে ধরছে বি, তাহলে সাইন বি সমান কত? ওয়াই, তাহলে কস বি ইকুয়াল টু কত? ওই একইভাবে 1 মাইনাস। আচ্ছা, নর্মালি এবার সাইন এ প্লাস বির মান কত? সূত্র কি? সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, এটা লিখছে। তাহলে এইটার মান জানিস তুই, দেখতো সাইনের মান জানিস, কস সবগুলোর মান জানিস না? কস বির মান, সাইন বি, কস বির কসের মান জানিস কিনা? ওই যে লিখছে। এখন এইখান থেকে যদি সাইনটাকে সরাই তাহলে কি হবে? এখানে যা ইনভার্স হয়ে গেছে। এই যে তুই লোন নিছিস ব্যাংক থেকে, লোন কি করছিলি? এর মান কত? হ্যাঁ, সাইন ইনভার্স এক্স। বির মান কত? বির মান কত? এই তো হয়ে গেল সূত্র, বোঝা গেছে? এটা একটু পরে তোল সবাই। আচ্ছা, বা তোরা দেখ, এইগুলা হলো সবগুলোর প্রমাণ দেওয়া আছে আমাদের। আমি আসলে মূলত যাচ্ছি, এখানকার সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটা হচ্ছে এইটা কিন্তু ম্যাক্সিমাম সময় আসে। একটু আগে তোরা যে অঙ্কটা ফার্স্ট টাইম বললো এই অঙ্কটা কর, ওইটাই ছিল। বা ট্যান এক্স এর মান থেকে ট্যান সাইন কস, 2 ট্যান ইনভার্স থেকে, মনে আছে আমাদের সাইনের সূত্রগুলো, কসের সূত্রগুলো, মানে 2 ট্যান এক্স এর কসের সূত্র দিয়ে আমরা সবগুলো অঙ্ক করছিলাম। কি বলে? আচ্ছা ওকে, এগুলো করার সময় সূত্রগুলো দেখাবো, সমস্যা নাই। আব্বা একটু দেখেন দেখেন দেখেন, খুবই সস্তা, খুবই সস্তা, বেশি লাগবে না। এটা সমান এই ট্যান সমান বা এক্স ধরা হয়েছে। তো ট্যান 2 এর সূত্র কি জানতাম আমরা? এটা জানতাম কি না? ট্যান টয়েসের ফর্মুলা তো এটা জানতি, 2 ট্যান এ 1 মাইনাস 2 ট্যান 1 মাইনাস ট্যান স্কয়ারে, বা সবগুলো সূত্র এক্স এখানে বসা, এর মান 2 এ থাকলো ভালো কথা। তাহলে ট্যান ইনভার্স সমান এটা 2 তো বা আছে, এর মান কত ধরছিলি? ট্যান ইনভার্স এক্স সমান এটা, প্রুফ একটা ডান। ট্যান সমান পাইছে সেটা। এরপর সাইন কসের কনভার্ট করতে যাবো, সুতরাং সাইনের সমান আমরা জানি এটা, ঠিক না? সাইন টয়েসের ট্যানের কনভার্সন মনে আছে স্যার? সাইন টয়েসের সমান 2 ট্যান এ 1 প্লাস ট্যান স্কয়ারে, বা প্রত্যেকটার মান তুই ট্যানের মান জানিস এক্স, এটা 1 প্লাস এক্স স্কয়ার। তাহলে এখানে কত আছে? সাইন ইনভার্স, অর্থাৎ 2 ট্যান ইনভার্স ইকুয়াল টু সাইন ইনভার্স, এটা হবে। বুঝছি স্যার? আচ্ছা, ঠিক কসের ক্ষেত্রে বা 1 মাইনাস ট্যান স্কয়ারে 1 প্লাস ট্যান স্কয়ারে, হ্যাঁ। তাহলে ভাই এগুলোর মান কত? এক্স স্কয়ার ওয়াই স্কয়ার, এখানে কসটাকে এদিকে সরা। তাহলে কস এর মান কত ধরছিস? ট্যান ইনভার্স, 2 ট্যান ইনভার্স এক্স সমান কসের ক্ষেত্রে এটা। আর তো আমাদের দরকার নাই বাপ। তাহলে এবার ট্যান সাইন কস, ঠিক আছে স্যার? এই তিনটার মধ্যে বা কোনটা আসবে সেটা কিন্তু আমিও জানি না, কেউই জানে না, ঠিক আছে? এটার মধ্যে 2 মার্কের কোশ্চেন সবচেয়ে বেশি আসে। ওকে স্যার? আচ্ছা, বুঝতে পারছিস কিনা? আচ্ছা, এখন আমি একটা অঙ্কতে যাই আব্বা, অঙ্ক খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। এক একটা অঙ্ক শেখ, তারপর তো যা, সবগুলোই তুলবি, তোরাই তুলবি। ট্যান 2 ট্যান ইনভার্স এক্স ইকুয়াল টু, এটা প্রুভ করতে দিছে। কি দিছে আমি জানি না, তুই এটা হিসাব কর, এইটা থেকে এবার এটা প্রুভ করতে হবে। আচ্ছা,
যখন অঙ্ক প্রুফ করতে যাবো বা তোমাদের কাজ হলো সূত্র আমি কিভাবে এটাকে অ্যাপ্লাই করতে পারি, এই জিনিসটা মাথায় রাখবা। আচ্ছা দেখো তো, হ্যাঁ রাইট হ্যান্ড সাইডে লেফট হ্যান্ড বা বড়টা থেকে ছোটোটা প্রুফ করা সহজ। হ্যাঁ এখানে না দেখেন রুট টুর সাথে এটা করছে যে এইটাকে রুট টুর সাথে পাঠাই দিছে, আমি যদি এই দুটো একসাথে রেখে করি তাহলে কি ঝামেলা হবে? না ঝামেলা হবে না, কিন্তু অনেক বড় হবে। কিউবের সূত্র ফেলা যায় বোথ সাইডে। আমি আসতেছি, যা 2 মিনিট লাগবে আমার। বাব আমি তোদেরকে আবারও বলবো, এই অঙ্কগুলো আসলে সাধারণত করা হয় বা বড়টা থেকে ছোটোটা, কারণ ইজি হয়। হ্যাঁ এটা দিয়ে করা যাবে না তা না, উল্টা দিক দিয়ে যাবে শেষ। আচ্ছা দেখ এইখানেই যেটা করে দেওয়া আছে সেটা নিয়েই কথা বলি। বা এইটার ফর্মুলা তুই জানিস, এটা আবার tan A tan B tan ইনভার্স, এটা তুই জানিস কি না? আচ্ছা তোরা কি বুঝছিস? বা এই সূত্র থেকে এইটা সূত্রটা একটু ফার্স্টেই আমরা শিখছি। tan A খেয়াল কর, A প্লাস B 1 মাইনাস, আচ্ছা তাহলে এবার কার সাথে আছে এটা? তাহলে এইটার এটাকে আল্লাহু আকবার হতে পারে। আচ্ছা তাহলে এখানে ঘটনাটা কি হচ্ছে? বা 1 প্লাস এক্স স্কোয়ার। হ্যাঁ তাহলে দেখো এইটা যদি এরকম হয় 1/x⁴, মানে কি 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু 1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে ঘ্যাচাং আল্লাহু আকবার, তুই এটা পাইছিস নাকি? এখন কথা হলো বা 2x 1 মাইনাস এক্স স্কোয়ার, এটা কার সাথে যায়? আমাকে আনতে হবে কি? এরকম তো আনতে হবে নাকি? আচ্ছা আমি যদি এখানে ট্যান নেই, তুমি ট্যান দেওয়ার অধিকার কে দিচ্ছে? ট্যান ইনভার্সটাকেও আনতে হবে, যেহেতু ট্যানই প্রুফ করতে বলছে। তাহলে এবার দেখো তো এইটা সমান কি, তুমি সূত্র জানো শেষ। আচ্ছা স্যার আমরা আর অঙ্ক এই মতো করবো না, তোরা এই কটা সূত্রগুলো আগে লিখবি। মাসুন এই সূত্র না জানলে তোরা একটা অঙ্ক পারবি না আল্লাহর। স্যার এই মোহাম্মদপুর যে কোনো কলেজ 7.1 থেকে দিবে মানে এটা আসবেই। এটা একটা কমন অঙ্ক, √2 4mn এর একটা অঙ্ক ছিল না আমাদের, মনে আছে ক্লাস 10-এ? হ্যাঁ m² - n² √4mn, ঠিক সেই অঙ্কটাই হচ্ছে এটা। মানে এইটাই দিবে, এটার বিভিন্ন ভেরিয়েশন আছে। আচ্ছা স্যার তাহলে আমরা সূত্রগুলো একটু লিখে আব্বা, আগে সূত্রগুলো আগে লেখেন, লেখার পর ওই সূত্রের প্রমাণটা করবেন, বাকিগুলো তোরা একটু নিজে থেকেই করে নিস। এইটা এবং এইটা একটু করে বা সূত্রগুলো স্টার্ট করবি। জি স্যার বিসমিল্লাহ। জি